সে কোন বন্ধু বড় বেশি আশ্বস্ত, সে কোন বন্ধু বড় বেশি আশ্বস্ত, কার কাছে মন খোলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার কাবীরা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا توسر وتمم علينا بالخير. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা ইলাল আখিরাত। وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সে কোন বন্ধু বড় বেশি আশ্বস্ত, সে কোন বন্ধু বড় বেশি আশ্বস্ত, কার কাছে মন খোলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, কার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বড় বেশি আশ্বস্ত। আল্লাহ
سيدنا مولانا محمد وعلى آله যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলে মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলে মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার মুছে দিতে আর, হৃদয়ের হাহাকার মুছে দিতে আর, কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ব্যস্ততাকে উপেক্ষা করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সালাতুল জুম্মার দিনে আপনাকে আমাকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর ঘর, আল্লাহর মসজিদে আসার সুযোগ ব্যবস্থা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আসার সুযোগ তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আসতে পেরে, বসতে পেরে সে মহান মনিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃপণতা না করে আল্লাহর শুকরে আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যে রাসূল কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য, আমার জন্য একান্ত সুপারিশকারী, সুপারিশের মানুষটা, সেই রাসূলের প্রতি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সকল মদ্দি মুজাহিদের প্রতি, মাগফিরাত কামনা করছি সকল যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিয়ে উৎসর্গ করে দিল, আল্লাহ তাআলা সকলের শাহাদাতের সর্বোচ্চ আসন মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করুক। সকল বলছি আল্লাহুম্মা আমিন। মাগফিরাত কামনা করছি আমাদের আপনজন, মায়ের মহাব্বতের জন্য, বিশেষ করে যাদের মাধ্যমে এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি, আমাদের দুটো রক্তের বিনিময় আমরা এসেছি, আমাদের চরম দুঃখিনী আব্বা এবং আম্মা যারা চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করুক। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কুরআন কারীমের সিরিয়াল অনুযায়ী 33 নম্বর সূরা, সূরা আহজাব, আহজাবের আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। 21 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা এই সম্পর্কে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই সূরাটির রুকু আছে 9টি, আয়াত আছে 73টি। এই সূরাটি হলো মাদানী সূরা। এই সূরাটি মাদানী সূরা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই, সবাই সফলতার হাতছানি আমরা খুঁজতে চাই, তাই কিনা বলেন? সবাই সফলতা নিতে চায়, কিন্তু সফলতা কার ভিতরে আছে? সবাই আমরা সফলতার বিভিন্ন বই পুস্তকগুলো, পাঠ্যপুস্তকগুলো আমরা পড়ে থাকি। কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো, কিভাবে আমরা ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবো, কিভাবে আমরা ইবাদতের শ্রেষ্ঠ মাধ্যমকাঠি হব, ইত্যাদি ইত্যাদি আমরা সফলতায় খুঁজতে চাই। আমরা জানি যে সফলতার দিক দিয়ে যে সকল মনীষীরা আজকের হলো পৃথিবীতে আজকে এসেছিলেন, যাদের দর্শনগুলো আছে, পৃথিবীর ইতিহাসে লেখা আছে যে পুস্তক গ্রন্থগুলো, তার ভিতরে সর্বপ্রথমে যে দার্শনিক হিসাবে আসেন সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি মাইকেল এইস হার্ট একটি বই লিখেছেন, যেখানে ঈসা, মূসা
ভারতের অনেকগুলো মনীষীদের নাম আছে, বিভিন্ন জনের নাম উল্লেখ করেছেন। এই মনীষীদের নামগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে সর্বশ্রেষ্ঠ মহা গ্রন্থ আল কোরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামটি আপনার জন্য আমার জন্য গাইডলাইন করে দিয়েছেন, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার ভিতরে সেই আয়াতটি আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা বলছেন। কি বলছেন আমরা যাই দেখি আল্লাহ তাআলার আদেশগুলো আমরা একটু খেয়াল করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। جل سبحان الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসলে তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম চরিত্র, সুমহান চরিত্র, সুমহান চরিত্রের অধিকার। এটি যদি তুমি বুঝতে পারো, এটি যদি তুমি মেনে নিতে পারো, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় জীবনের শেষ প্রান্ত থেকে তুমি যদি এটা মেনে নিতে পারো এবং সর্বোপরি একমাত্র কেবলমাত্র জিকিরের জন্য, ইবাদতের জন্য আল্লাহ তাআলাকে যদি তুমি মেনে নিতে পারো, তোমার জীবন সাকসেসফুল হবে, সফল কাম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আদর্শর দিক দিয়ে আজকের হলো আপনার আমার খুঁজতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কালামে 4 নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহি বিহামদি, নিশ্চয় আপনি এক মহান চরিত্রের অধিকারী। কে সার্টিফিকেট দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খুলুকুন শব্দের অর্থ হলো কি? চরিত্র, নীতি নৈতিকতা। মহান আল্লাহ তাআলা নিজেই রাসূলকে এই সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এখানেই শেষ নয়, অন্য নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা জানান নাই, কিন্তু আপনার নবী আমার নবীকে সাথে সাথে কিন্তু জানাই দিয়েছেন, আবার বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, গোটা মানব জাতির জন্য আমি রাসূলকে সুসংবাদদাতা প্রেরণ করেছি, সতর্কবার্তা হিসাবে আমি প্রেরণ করে দিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ সেটি বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। আজকের যদি সেটি বুঝত যে গোটা মানব জাতির জন্য আল্লাহ রসুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সতর্ককারী রূপে প্রেরণ করেছেন, বিশ্বাস করে রসুলকে নিয়ে বাজে মন্তব্য করা এমন দুঃসাহস কেউ পাত। তাই তো রসুলকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে, রসুলের শান মান খাটো করার জন্য কথা বলে, এমন কথা বলার কিন্তু দুঃসাহস যেত না। তারা বোঝে না, কারণ কোরআন জানে না, পড়ে না, মানেই না। আপনি আমি মুসলিম, মুসলিম বলে যদি দাবি করে, মুসলিম বলে যদি স্বীকৃতি অর্জন করতে চায়, তাহলে বুঝতে হবে। দিনে ভাইরা, আপনারা শুনেছেন হযরতে যুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সহধর্মিণী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আপনি একটু বলে দিন আমাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তুমি কি কোরআন পড়তে জানো না? তুমি কি কোরআন পড়ো না? কুরআনুল কারীমটাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন হযরতে জুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
তাফসিরে লিখেছেন, কিতাবের ভিতরে লিখেছেন, হাদিস শরীফে এসেছেন, ওখান থেকে শুরু করে ওই দিন থেকে শুরু করে বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আর একটি প্রশ্ন কারোর কাছে তিনি জানতে চাই নাই। তিনি স্বয়ং নিজেই সর্বদা সর্বসময় কুরআনুল কারীম পড়েছেন এবং রাসূলের চরিত্র সেখান থেকে খুঁজে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই চরিত্র আজকে আমরা হারিয়ে ফেলছি। কোথা থেকে? কোরআন না জানার কারণে, কোরআন না পড়ার কারণে। কোরআন থেকে আজকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি, কোরআন থেকে আমরা পিছপা হয়ে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি, যার কারণে আজকের হলো আমাদের এই অবস্থা। বিশ্বাস করে আপনি আদর্শ পিতা হতে গেলেই, এই কিতাব বলছে আদর্শ পিতা আদর্শ বাবা হতে গেলেই আপনার রসুলের চরিত্র টানতে হবে। বিভিন্ন মানুষের চরিত্র আজকে আমরা অর্জন করি, লালন করি আমাদের ভেতরে, সেই লালনগুলো নিয়ে আমরা জীবনকে বাস্তবায়ন করতে চাই। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা সর্বসময় যাকে একমাত্র কেবলমাত্র সার্টিফিকেট সব দিক দিয়ে দিয়েছে, সেই মানুষের চরিত্র নিয়ে আমাদেরকে কোনো দিক দর্শন আমাদের না, আমাদের সেই রচনা নয়। আমাদের সেই দিকে হলো সিরাত গ্রন্থগুলো আমরা তেলাওয়াত করি না, সূরা গ্রন্থগুলো আমরা পড়ি না। বিভিন্ন স্কুল ইউনিভার্সিটিতে বিভিন্ন মা বাবা যখন বিভিন্ন মনীষীদের কথা টানে বলে, তাদের গল্পগুলো বলে, কিন্তু ম্যাক্সিমাম স্কুল কলেজ ইউনিভার্সিটি পিতা মাতা যারা আছেন তারা বিভিন্ন জনের কথাগুলো শোনান, গল্পগুলো বলে থাকে, কিন্তু আমার রাসূল সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে আখ্যায়িত করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ইহকালীন পরকালীন সব সার্টিফিকেট মহান আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। সেই রাসূলের সিরাতগুলো, গ্রন্থগুলো আজকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা শোনাতে চাই না, বলতে চাই না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও আমরা সেই ব্যাখ্যাগুলো আমরা নিয়ে আসি না, কিন্তু সবের ব্যাখ্যায় শ্রেষ্ঠ ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা এটি খুঁজতে চাই না, এটি আমরা পড়ি না। ব্যর্থতা হলো আমাদের কাছে। প্রিয়দিনের ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলেছেন কেমন হৃদয়ের মানুষ ছিলেন তিনি, কেমন নরম দিলের মানুষ ছিলেন তিনি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা চলে আসলেন। রাসূল ইয়ামেন দেশের জামাগুলো, জুব্বাগুলো তিনি পড়তে ভালোবাসতেন। একটু আগে হাদিস পড়ে এসেছি, ইয়ামেন দেশের সেট পরে আছেন, পাঞ্জাবি পায়জামা পরে আছেন। একজন সাহাবার সাথে সাথে এসে রাসূল কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বাটা, আপনার লেসটা, আপনার পোশাকটা আমাকে খুব পছন্দ হয়েছে রাসূল, আপনি আমাকে সেটটা একটু আমাকে দিয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু দেরি করো, অপেক্ষা করো। বিশ্বনবী বাড়ির ভিতরে হুজরা খানার ভিতরে চলে গেলেন। হুজরা খানার ভিতরে চলে গিয়ে ওখান থেকে বার হয়ে এসে সুন্দর করে পোশাকটা গোছাইয়ে একটা থলের ভিতরে, পর্দার ভিতরে গোছাইয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন তিনি নাই। অন্য সাহাবাদেরকে বললেন, যাও ওই সাহাবার বাড়িতে যাও, ওই সাহাবার বাড়িতে এই পোশাকটা পৌঁছায় দিয়ে দাও। তার মানে রাসূলের কাছে যখন যে যা চাইতো তখনই সাথে সাথে থাকলেই সাথে সাথে সেটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি, আমাদের স্বভাব হলো পকেটে থাকলেও বাইর করতে চাই না। হুজুরেরা এমন ঝাড়ফুঁক দেয়, তাও কোনো কাজই হয় না। আমি দেবই নাই তো দেবই না, নাকি বল বকি কিরফোনা আল্লাযীনা ইয়াবখুলুনা ইয়ামুরুন নাস। বখিল কখনো কিন্তু জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। একটু মন উদারতা করতে হবে। আপনার কাছে থাকলো না, আপনার কাছে নাই, আলহামদুলিল্লাহ, কিন্তু তাকে তো একটু দোয়া করতে পারে, তাকে কি মন থেকে দোয়া তো করতে পারে যে আমার কাছে এখন নাই, আমার পকেটে নাই, তোমার জন্য দোয়া করি, অন্য সময় হলে যদি থাকে ইনশাল্লাহ তোমাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। সে লোক খুশি হবে কিনা। কিন্তু আমাদের সমাজের কিছু আছে মনে দেয় না, অন্যকে না দেওয়ার জন্য আবার হাত চাপিয়ে ধরে, অন্যকে না দেওয়ার জন্য আবার কি কথা বলে। এমন পাবলিক আমাদের সমাজে বেশি। প্রিয় দিনী ভাইরা, শুধু এখানে শেষ নয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার চলে আসলেন একজন সাহাবা, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কয়েকটি বকরি ছাগল দিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েকটি বকরি ছাগল দিলেন। হাদিসের ভিতরে এসেছে দুই পাহাড়ের সমতলে, দুই পাহাড়ের নিচে যতগুলো খালি স্থান আছে, জায়গা আছে, এক স্থান থেকে অপর স্থান পর্যন্ত বিশ্বনবীর দোয়ার বরকতে ওই পাহাড়ের খালি জায়গাগুলো সব ছাগলে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু ছাগল আর ছাগল, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তার কওমের কাছে চলে গেলেন, কওমের কাছে গিয়ে বলতে লাগলেন, ও আমার কওমের বাসীরা শোনো, যে মুহাম্মদকে তোমরা আজে বাজে মন্তব্য করো, গালিগালাজ করে থাকো, যে মুহাম্মাদের নিয়ে তোমরা অনেক কটুক্তিমূলক কথা বলেছিলে, শুনে নাও, জেনে নাও। আমি সেই মুহাম্মাদের কাছে গেলাম, মুহাম্মাদের কাছে একটু কিছু চাইলাম, মুহাম্মদ আমাকে সাথে সাথে অনেক বড় অনেক কিছু দিয়েছে। দেখো যে মুহাম্মদ আমাকে একটি বকরি ছাগল দিল, একটা বকরি থেকে অসংখ্য বকরি পাল আজকে আমার বেঁধে গিয়েছে, হয়ে গিয়েছে। আমি তাকে চাওয়া মাত্র আমাকে দিল এবং দোয়া করে দিয়ে দিল। দেখো অসংখ্য পাল আজকে বেঁধে গিয়েছে। আজ সেই মুহাম্মদকে নিয়ে তোমরা বাজে মন্তব্য করো। আমি তোমাদের এই ধর্মে আর থাকতে চাই না, নির্দ্বিধায় একমাত্র কেবলমাত্র আমি সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি ঈমান নিয়ে আমি এখনই মুসলিম হয়ে গেলাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলেই ফেরাতেন না, সাথে সাথে তিনি দিয়ে দিতেন। অসংখ্য নজরানা পেশ আছে রদিনে ভাইয়েরা, শুধু এখানে শেষ নয়, আজকের খুতবার ভেতরে এসেছে তাইফের প্রান্তরে, উহুদের ময়দানে, উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেররা যখন আঘাতের পরে আঘাত করলেন, আঘাতে নিচের দাঁতের 4 নাম্বার পয়েন্টের যে দাঁতটি, সেই দাঁতটি শহীদ হয়ে গেলেন, সেই দাঁতটি শহীদ মোবারক হয়ে গেলেন। এত কষ্ট, একটা কাঁচা দাঁত আপনার গাল থেকে, মুখ থেকে যদি ঝরে যায়, কম ব্যথা হয় নাকি? কত কষ্ট হয়। মুখটা মলিন হয়ে গেল, লাল বন্ধ হয়ে গেল। কাফেররা যুদ্ধ করছেন, আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু বলেন আমরা যুদ্ধ করি এবং আপনি তাদের জন্য বদদোয়া করেন, লানত বর্ষিত করেন, তাদের জন্য বদদোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করলেন না। তিনি বললেন, বদদোয়া যদি করি, কাদের কাছে দ্বীনের ইসলাম প্রচার করব, কাদের কাছে দ্বীনের দাওয়াত দেব? দিনে ভাইরা, তিনি দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন, দামদার মোবারক শহীদ হয়ে গেছেন, তবুও তিনি বদদোয়া করেন নাই, তাদের জন্য লানত করেন নাই। শুধু তাই নয়, তাইফের প্রান্তরে রক্তাক্ত হয়েছেন, পা দুইটা মোবারক রক্ত ভিজন্ত অবস্থায়, হাঁটতে পারে না, চড়তে পারে না, বেহুশ অবস্থায় পড়ে আছে। এমন অবস্থায় যখন হুঁশ ফিরল, হুঁশ ফেরার পরে দেখে একটি পাহাড় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছায়া মোবারক হয়ে সেখানে দাঁড়াই গেছে। চোখ ফিরলেন, চোখ ফিরে দেখেন জিবরিল আলাইহিস সালাম আছেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, পাহাড়ের ফেরেশতারা হাজির আছে আমার পাশে। পাহাড়ের ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালেন। রাসূলকে সালাম জানিয়ে বললেন, পাহাড়ের ফেরেশতা, আমি আপনাকে সালাম জানাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু অনুমতি দিয়ে দিন, আমার দুই পাহাড় একত্রিত করে তাদেরকে একেবারে ফিসাই দিয়ে দেই। সেদিন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেন নাই? বিশ্ব নবীজি চেহারা মোবারক লাল বর্ণ হয়ে আছেন, একবার হুঁশ একবার বেহুশ অবস্থায় আছেন, তবু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, তাদের জন্য একটু দোয়া করে দাও, এই জাতি থেকে, এই কওম থেকে যেন 1 জন 2 জন 5 জন যেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যেন বার হয়ে যায়, আল্লাহর ইবাদত দাসত্ব করার জন্য বাড়ে যায়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করবে, আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে বিতর্কিত জড়ে যাবে না, আল্লাহর পক্ষে থেকে তারা দায়িত্ব পালন করবে।
হবে, এই দোয়াটা তোমরা করো। আমি আল্লাহর কাছে এসে দোয়া করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করেন, সেদিন যদি তাদের জন্য দোয়া না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে কিন্তু নিমেষে পেশ করে দিতেন। কিন্তু সেটি করেন নাই, দোয়া করলেন তাদের জন্য। আজ সেই দোয়া কিন্তু আপনার জন্য, আমার জন্য আছে এবং সকলের জন্য আল্লাহ তাআলার সার্টিফিকেট ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বলে দিলেন, রাসূল শুনে নাও, তোমার দায়িত্ব তুমি পালন করো। আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে একবারে বলি আল্লাহু আকবার। রাসূল, আমি রব, আমার পক্ষ থেকে যে বিধান তোমার উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এটি তুমি মানুষদের কাছে প্রচার করে দিয়ে দাও। মানুষের কাছে তুমি বলে দিয়ে দাও। মানুষের কাছে যদি প্রচার না করো, প্রচার প্রসারের কাজ যদি না করো, রিসালাতুহু, আমি তোমার নবুয়তের দায়িত্ব থেকে কিন্তু নাম কেটে দিব। নবী রাসূলের নাম থেকে তোমার নামটি কিন্তু মুছে যাবে। নবী, তোমার দায়িত্ব কর্তব্য হলো রিসালাতুহু, মানুষের কাছে দাওয়াত দেওয়া, মেসেজ দেওয়া, পৌঁছাই দেওয়া। আর মানুষের ষড়যন্ত্র কলকৌশল, আল্লাহু, আমি আল্লাহ বলছি, ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল ষড়যন্ত্র রুক্ষ, ও থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেফাজত করব, তোমাকে বাঁচাবো, তোমাকে সাহায্য করব। কাফেরদের ষড়যন্ত্র, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, অতিশয় দুর্বল মাকড়সার মতো, ওরা কখনো কচ্ছিন কাল তোমাদেরকে কিছু করতে পারবে না। জোরে একবারে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, রাসূল যদি এই কথা শুনে দাওয়াতি কাজ, দাওয়াতি মিশন একটির পর একটি দিতে পারে, আজ বাংলার জমিনে যারা কোরআনের দাওয়াত দেবে, কোরআনের প্রচার প্রসারের দায়িত্ব যারা নেবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যেমন দায়িত্ব দিয়েছে, তায়েফের প্রান্তর রক্তাক্ত হয়েছে, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ করেছে। আজও আপনার জীবন চলে যাবে, শহীদ হয়ে যাবেন, কিন্তু সত্যবারে যদি আপনি গোপন রাখেন, আপনিও কিন্তু রাসূলের উম্মত হিসাবে আপনি দায়িত্ব পালন করলেন না। আপনার দায়িত্ব পালন হলো না, আমার দায়িত্ব পালন হলো না। আল্লাহ রাসূলকে বলছেন আপনি দায়িত্ব পালন করেন। তায়েফের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন তাদের জন্য, তাদেরকে হেদায়েত দাও আল্লাহ। তাদের উপরে বদদোয়া করলেন নাই, লানত করেন নাই। আর আজকের আমাদের যদি একটু আঘাত হয়, একটু নির্যাতন হয়, একটু জুলুম হয়, আমরা সেই পথ থেকে আমরা সাথে সাথে সরে যাই। কি বলেন? সেই পথ থেকে আমরা বিচলিত হই। আহা না, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা আপনাকে মুমিন, আপনি মুমিন বলছেন, কিন্তু আল্লাহ পরীক্ষা করবে না? মুমিন যারা হবে তারা কি করবে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়বে, ফী সাবিলিল্লাহর পক্ষে থাকবে। সে যদি ঈমানদার বলে দাবি করে, আর যদি সে কি করে, ওয়াল্লাযীনা কাফারু ফী সাবিলিত তাগুত, এবং অসৎ ব্যক্তির তাগুত পক্ষে থেকে তারা কিন্তু লড়াই করবে। দুই পক্ষে থাকবে, এক পক্ষে ঈমানদারও থাকবে, অপর প্রান্তরে কিন্তু তাগুতের শক্তি উত্তরসূরি কিন্তু তারা থাকবে। কিন্তু আপনাকে আমাকে ঈমানদার হিসাবেই আল্লাহ তাআলা সাব্যস্ত করছেন। আল্লাহ রাসূল যেমন দোয়া করছেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ঈমানদার হও, মুত্তাকি হও, তাকওয়াবান হও। আমার রাসূল যেভাবে দাওয়াত দিয়েছে, এই দাওয়াতের মিশন তোমরাও চালাও, এবং সর্বদা সর্ব অবস্থায় তোমাদের চরিত্রগুলো তোমরা ঠিক করো। খুলুকিন আযীম, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে সার্টিফিকেট দিয়েছেন, আমরা সেই রাসূলের উত্তরসূরি উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চরিত্র রাসূলের ফুলের মতন আমাদেরকে ব্যবহার করতে হবে। আজকে আমরা স্লোগান দিয়ে থাকি, অমুক নেতা তমুক নেতার চরিত্র ফুলের মতন। বিশ্বাস করে আল্লাহর রাসূল ছাড়া কোন ব্যক্তি আল্লাহর রাসূলের চরিত্রের মতন উত্তম চরিত্র আর কেউ হতে পারে? কিন্তু সেই রাসূলের উত্তরসূরি
যারা আছে তাদের থেকে আমাদেরকে খুঁজতে হবে, তাদের চরিত্রের দিকে আমাদেরকে তাকাতে হবে, কার চরিত্র কেমন এটি আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে, জীবনে ধারণ করতে হবে, লালন করতে হবে। তাহলেই কিন্তু আমরা সফল কাম হবে, আমরা কি পরকাল জীবন জিন্দেগি আমরা সফল কামের দিকে চলে যেতে পারবো। আসুন আমার দিনে ভাইরা, আজকের আলোচনা ছিল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের চরিত্র সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা আল আহজাব 21 নম্বর আয়াতের ভিতরে চমৎকার ভাবে আল্লাহ তাআলা উঠাই ধরেছেন। সূরা আল কলমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর আয়াতে সুন্দর করে তুলে ধরেছেন। সূরা আস-সাবার 28 নম্বর আয়াতে চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সম্পর্কে তুলে ধরেছেন। এই আয়াতগুলি পড়েন, এই আয়াতগুলি একটু জীবনে লালন করেন। এই জীবন লালন করার জন্য আপনার ফ্যামিলিকে একটু পড়ান, সূরা গ্রন্থগুলো পড়ান, আপনি তাফসীরুল কোরআনের কিছু অংশ পড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আপনার পরিবারটাকে ইনশাআল্লাহ কোরআনী পরিবার হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, আমার ভাইরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা শুনেছি আমি সহ আমরা যারা শুনলাম, আমাদেরকে মানার জন্য, আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।